হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন দুপুর টাইমে আমি আমার গরুদেরকে ঘাস খাইতে দিই। তো এখন গরুরা ঘাস খাচ্ছে। তো আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে গরুগুলোর মাঝে এখন ঠিক কতটুকু পরিবর্তন আসছে। এই কালো গরুটার শরীরের লোম কিন্তু 4 ভাগে 3 ভাগে পড়ে গেছে, আর 1 ভাগ বাকি, সেটাও ওই 10-15-20 দিনের মধ্যে পড়ে যাবে। তারপরে কিন্তু গরুটা একদম চকচকা হয়ে যাবে। তো যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু চাইলে গরু পালন করার জন্য এমন গরু কিনতে পারেন। তো আমার গরুগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আগের তুলনায় অনেক বড় হয়েছে। আগে অনেক ছোট ছোট ছিল, কেমন জানি গন্ডারের মতন ছিল। নতুন গরুটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটা সমস্যা আমি ফেস করতেছি, সেটা হচ্ছে আমার ছোট গরুর পা থেকে মনে করেন যে চামড়া উঠে আসতেছে। তো কেন আসতেছে আমার জানা নাই। তো আমি ডাক্তারকে ব্যাপারটা জানাইছি, ডাক্তার হয়তো আজকে আসবে। আজকে আমি গরুদেরকে কৃমি ওষুধ করে নেব। যদিও অনেক গরম, তো দেখি কি হয় আসলে গরমের মধ্যে কৃমি ওষুধ খাওয়ালে। তো সবাই দোয়া করবেন যেন আমার গরু যেন সুস্থ সবল ভালো থাকে, গরুগুলো যেন না মারা যায়, এটাই হলো আপনাদের কাছে দোয়া। তো আমার এগুলো হাই ফ্লায়ার গরু, এই গরুগুলো মনে করেন যে এত সুন্দর উড়ে, ছেড়ে দিলে মনে করেন যে এক দৌড়ে গেটের সামনে, গেট থেকে আবার এক দৌড়ে চলে আসে। তো গরুর প্রজেক্টে লাভ আছে ভাই, লাভ ছাড়া কিন্তু মানুষ হুদাই সব পালন করে না। আমি কিন্তু এখন আমার ছোট গরুর গলায় দড়ি দিয়ে রাখছি, কারণ ভাই রোদের তাপ এত বেশি বেড়ে গেছে যে মনে করেন বাহিরে অতিরিক্ত রোদ, যে রোদ মনে করেন যে দেখেন গরুর গোয়ালেও এসে পড়তেছে। তো ভাই কিছু করার নাই, কারণ আমার গোয়াল ঘরটা ওপর পার্ট মনে করেন যে নেট সিস্টেম, হাওয়া বাতাস ঢোকার জন্য ওপর পার্টটা মনে করেন যে খোলা রাখছি, আবার গেটও খোলা রাখছি যেন মনে করেন যে হাওয়া বাতাসটা ঢোকে। কারণ আমার গোয়ালে কিন্তু আমি ফ্যান সেট করিনি। তো আলহামদুলিল্লাহ গরুগুলা ভালো আছে। তো ঘাসের কোনো সীমা হয় না, গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন। আমি গরুকে প্রত্যেক দিন প্রায় 8 থেকে 9 কেজি করে ঘাস খাওয়াই আবার দানাদারও খাওয়াই। তো ঘাসটা মনে করেন আমি দুপুর টাইম করে দিয়ে থাকি, আর সকাল এবং রাতে আমি মনে করেন যে রাত বলতে সকাল এবং বিকাল করে আমি দানাদার খাবারটা দিই। তাও খুব সুন্দর পরিমাণ মতো ভালো দানাদার খাবার দিই, যে খাবারটা মনে করেন যে টোটালি ওরা হজম করতে সক্ষম হয়। তো আসলে গরুর সেক্টরটা আসলে এতটাও সহজ না। যারা নতুন উদ্যোক্তা আমার মতন তারা আসলে ভাই বুঝে শুনে গরু কিনেন, অল্প টাকা দিয়ে ফার্স্টে গরু কিনে জাস্ট পেলে দেখেন যে আসলে কেমন রোগ বালা হয়, কেমন চিকিৎসা করতে হয়, কেমন খাবার খরচ যায়, সব কিছু জানার জন্য সর্বপ্রথম অল্প পুঁজি থেকে শুরু করেন। তারপরে না হয় আপনার যে পুঁজিটা আছে সেই পুঁজিতে যেন খামারটা শুরু করেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো কিছু লোক আমার ভিডিও অনেক আগে থেকে দেখে, তাদের মধ্যে 2-1 জন বলে আমার কালো গরু নাকি এক ফোঁটাও মোটা হয়নি, আগের মতনই নাকি হাড্ডি আছে। তো ভাই আসলে তার আপনার চোখে কম দেখেন, যার কারণে আর কি বলতেছেন যে আমার কালো গরুর মাঝে কোনো পরিবর্তন নাই, হাড্ডি আছে। তা আসলে ভাই হাড্ডি আছে মানলাম, কিন্তু গায়ের লোম তো পড়ছে। একদিনে কি তাই গরু মোটা হয়? কেবল তো 75 দিন হলো গরুটা আসার। ওই ইউটিউব দেখে যারা গরু পালেন, আমি নিজেও ইউটিউবে ভিডিও ছাড়ি, কিন্তু আমি ওই ফেক ভিডিও ছাড়ার মধ্যে নাই। আমি গরুর সাথে বাস্তব ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি। আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি। যারা নতুন উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা আমার প্রথম ভিডিও থেকে শেষ ভিডিও পর্যন্ত সব কটা দেখে আসেন, তাহলে বোঝা যাবেন যে আসলে গরুর সেক্টরটা কেমন, অসুখ বিসুখ হয় কি হয় না। ভাই আমার শুরুতে আমার গরুর যেগুলো অসুখ হয়েছে, কী রকম চিকিৎসা করছি, কী রকম খরচ হয়েছে, সব কিছু আমি মনে করেন তুলে ধরছি। এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করে পাশে থাকেন, শেয়ার করে দেন আমার ভিডিও, যেন আরও 10 জন দেখে কিছু শিখতে পারে। তো গরুকে ঘাস খাওয়ান, বুঝছেন ভাই? যাদের বাসায় 1-2টা গরু আছে অবশ্যই গরুকে ঘাস খাওয়াবেন। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই গরু পালন করে। তো তার মধ্যে 4 ভাগে 3 ভাগ মানুষই আছে যাদের বাসায় হলো গরু আছে, তারা কিন্তু গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ায়। তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘাসের কোনো ত্রুটি নেই, ঘাস খাওয়ালে গরুর মনে করেন যে চেহারা সুন্দর হয়, গরুর শরীরে গোস্ত লাগে, কিন্তু একটাই সমস্যা হয়, ঘাস খাওয়ালে গরুর কৃমিটা একটু বেশি হয়। তো হোক সেটা বড় বেশি না, কৃমি হবে, কৃমি আবার মরেও যাবে, কারণ কৃমি ওষুধ তো আছে, কৃমি ওষুধ খাওয়ালে গরু কৃমি এমনি মারা যায়। সো নো টেনশন, কোনো বিষয় না।
আস্তে ধীরেই সব কিছু কমপ্লিট করতে হবে। একদিনে নয়, ধীরে ধীরে আপনারা পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে যান। আস্তে ধীরে এগোলে সফলতা পাবেন এবং সেই সফলতা একদিন আপনাকে নিয়ে যাবে আরও বড় সফলতার দিকে। তারপরে আপনারা একজন বড় ধরনের খামারি হয়ে যাবেন এবং সেই খামারে আপনারা পর্যাপ্ত পরিমাণে গরু ছাগল পালন করবেন, গরু ছাগল কবুতর পালন করবেন। তো আমি তো প্রতিদিন সকাল করে কবুতর ওড়াই। তো আজকে আমি বোকার মতন ঘুম থেকে উঠে টালের মাথায় আমি রাস্তায় গেছি কবুতর নিয়ে। একটা কবুতরকে ফিকা মারছি, সে যে বাড়ি খাইছে দেয়ালের সাথে খেয়ে, মনে করেন কোনো মতো সে বাসায় এসে নামছে। তো বেচারার যে আঘাতটা পাইছে আমার খুব টেনশন হচ্ছে যে ও হয়তো মারা যাবে, আর ও যদি মারা যায় তাহলে আমি আর কবুতর পালবো না, কারণ ওই কবুতরটাই ছিল আমার খুব প্রিয় একটা কবুতর। তো ও যদি মারা যায় আমি কবুতর আর পালবো না। আর এই গরমের মধ্যে সবাই বলতেছে কৃমি ওষুধ দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। তো ভাই আমার যেহেতু উঠছে আমি দিবই, যা হয় হোক। কারণ আমি খেয়াল করতেছি আমার বাচ্চা গরুর শরীরে ভালোই কৃমি আছে। কৃমি না থাকলে এভাবে লোম উঠতো না, আর মানে চামড়ায় উঠে আসতেছে। আর হাঁটুর দিকে খেয়াল করেন, দেখেন চামড়া উঠে আসছে। তো এগুলো আসলে আমার দেখতে ভালো লাগছে না। তো কৃমি ওষুধ দিলে আল্লাহর রহমতে শরীর থেকে এগুলো সব কিছু পড়ে যাবে এবং গরুটা আমার সুস্থ সবল ভালো হয়ে যাবে আশা করি। তো এরা ঘাস আবার নষ্ট করে, দেখেন ঘাস খাচ্ছে আবার ফেলেও দিচ্ছে। তো আসলে আমার তো চারি নাই, আমি খাবার দেই বালতিতে এবং ওই লাল গাবলাতে, আর ঘাস দেই এইগুলো ট্রেতে, যে কারণে এমনটা হয় আর কি। তো এটা বড় বিষয় না, এ হতেই পারে, স্বাভাবিক একটা বিষয়। তো আপনাদের মধ্যে যারা গরু পালেন তারা এ বাবদ কীরকম লাভ করছেন আমাকে একটু জানাবেন কমেন্টে, জানতে চাই। আর কার বাসায় কয়টা গরু আছে সেটাও জানাবেন। আমি মানি আমার খামারে গরু কম, এটা খামার বললে ভুল হবে, এটা মনে করেন সাধারণ, মানে এমনি একটা দুইটা গরু পালতেছি। তার মানে এই না যে আমি আজীবন একটা দুইটাই পালবো। আল্লাহ যদি চায় আমি সামনে আরও গরু কিনবো, আরও গরু পালন করা শুরু করব, আস্তে ধীরে এগোবো। সামনে হয়তো ভালো কিছু ওয়েট করতেছে। আমার ক্রস গরুটা আল্লাহর রহমতে অনেকটাই সুন্দর হয়েছে। আমার ক্রস গরু মনে করেন যে এখন ডাবল বডিতে পরিণত হচ্ছে। গরুটা আমার সিঙ্গেল বডির গরু ছিল, আস্তে আস্তে ওর উন্নতি হচ্ছে। তো উন্নতি হোক, আস্তে আস্তে হোক, একবারে দরকার নেই, কারণ আমি অত ভিআইপি খাবার দিই না, আমি সাধারণ খাবারগুলি দেওয়ার চেষ্টা করি। ফিডটা অল্প পরিমাণে দিই, যে কারণে মনে করেন যে গরুর স্বাস্থ্য আস্তে আস্তে হচ্ছে। আমি যদি ফিডের পরিমাণ বেশি দিতাম তাহলে গরু দেখতেই পারতেন যে গরুগুলোর স্বাস্থ্য আরও ভালো হতো, কিন্তু কী দরকার অতিরিক্ত ফিড খাওয়ানো। আমি ফিডটা দিই জাস্ট অন্যান্য পুষ্টির ঘাটতিগুলো যেন মিটে যায় এই কারণে। আর ফিড খাওয়ালে গরুর ঘুম হয় অস্থির, এই সব কিছু বিবেচনা করে আমি গরুর লালন পালন করতেছি। তো আমার কালো গরুর আল্লাহর রহমতে মাথার শিংগুলো একটু একটু বড় হচ্ছে। আগে তো শিং দেখা যাচ্ছিল না, তো সেই শিংগুলো এখন একটু মোটামুটি বড় আকার ধারণ করছে। তাই আমি মনে করি আমার কালো গরুর শিংও একটু বড় হবে। আর আমি বেশি না ভাই 60 দিনের মতন রাখার চেষ্টা করব কালো গরুটাকে। মানে আমি 60 দিন পরে আমি 2 গরুকে হাটে নিয়ে যাব। যদি আমি আমার মানে হিসাব করে নিয়ে যাবো আমার কত টাকা খরচ, সব কিছু হিসাব করে একটা অ্যামাউন্ট হিসেবে আমি নিয়ে যাবো। যে যদি দেখি যে আমার গরু দুটা ভালো দামে বিক্রি হচ্ছে তাহলে আমি বিক্রি করে দেব, আর যদি দাম না পাই তাহলে আমি বাসাতেই রেখে দেব, কোনো সমস্যা নাই। আসলে ভাগ্যে যেটা আছে সেটাই হবে, ভাগ্যের চাকা কখন ঘুরে তার কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ যেটা চায় সেটাই হয়, কার রিজিকে যা আছে তা জানি না। তবে আল্লাহর রহমতে আমি বলবো আমার 2 গরু সুস্থ সবল ভালো। আপনাদের মাঝে একটাই চাওয়া, আপনারা সবাই আমার জন্য অসংখ্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো সবগুলো দেখার চেষ্টা করবেন। আমার চ্যানেলে যতগুলো ভিডিও আমি ছাড়ছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোনো না কোনো একটা করে কাহিনী আছে। তো দেখলে আপনারা বুঝতে পারবেন, কিছু না কিছু শিখতে পারবেন। এই জন্যে বলি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আপনারা যেহেতু এমবি খরচ করে দিতেছেন, আমি অবশ্যই আপনাদেরকে আমি খারাপ কোনো উপদেশ দিব না। যেটা বলবো হক হালাল সত্যি কথা বলার চেষ্টা করব। আসলে ছাগলের থেকে গরুতে লাভ বেশি হয়, কারণ ছাগলে তেমন একটা লাভ হয় না। ছাগল একটা দুইটা পারলে তো লাভ করতে হবে না, ছাগল পাললে পালা লাগবে অনেকগুলা। তো আসলে ভাই অনেকগুলো ছাগল পালার মতন অ্যাবিলিটি সবার নাও হতে পারে, কিন্তু একটা দুইটা গরু পালার মতন অ্যাবিলিটি অনেকেরই আছে। তো আপনারা এরকম একটা দুইটা গরু পালবেন, আল্লাহর রহমতে আপনারা সাকসেসফুল একজন উদ্যোক্তায় পরিণত হয়ে যাবেন।
আর যারা নতুন তাদেরকে তো বলবো যে ভাই খুব সাবধানে গরু পালেন, সফলতা পাবেন। সফলতা আপনার আশেপাশে ঘোরাঘুরি করতেছে, শুধু একটু সময় দেন, একটু পরিশ্রম করেন, তাহলেই হয়ে যাবে। তা আসলে ভাই আমার মন মানসিকতা খুব একটা ভালো যাচ্ছে না কয়েকদিন যাবৎ, কোনো কিছুর প্রতি আমার মন টিকতেছে না, মনটা অনেক খারাপ। মানে মনে করেন যে সব কিছুর পিছনে একটা করে সমস্যা থাকি। আমি একটা মানে মানসিক সমস্যার মধ্যে আছি। আর একটু বৃষ্টি হলে আমি যা খুশি হইতাম, কিন্তু ভাই বৃষ্টি হচ্ছে না। মানে বৃষ্টি হলে সত্যি অনেক খুশি হইতাম। এখন কবে যে বৃষ্টি হবে আমার জানা নাই। আল্লাহ ভরসা, বৃষ্টি হোক, এটাই চাওয়া। বৃষ্টি হওয়া দরকার। বৃষ্টি হলে মনে করেন যে গরুদের চিকিৎসা, গরুদের অসুখ বিসুখ কম হবে। মানে আমি কৃমি ডোজটা বৃষ্টির মধ্যে করার শখ ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে না। সাপোজ আজকে কৃমি ওষুধটা আমি করলাম, আল্লাহ না গরু যদি একটা বিপদ বা অঘটন ঘটে যায় তখন আমার কি হবে, আমি এসব ভাবি। কিন্তু উপায় নাই ভাই, এখন এই সেক্টরটা এরকমই, ধৈর্য ধরতে হবে, উপায় নাই। আমার সাথে একটা ঘটনা ঘটছিল বুঝছেন। আজ থেকে 5 বছর আগে আমি একটা খামারে গেছিলাম। ওই খামারে আমি মনে করেন যে বেশ কিছু গরু দেখছিলাম। তো ওই খামারে আমি একটা গরু দেখছিলাম, ওই গরুর মনে করেন যে 2টা মাথা। তো আমি ফার্স্টে অবাক হয়ে গেছিলাম যে এটা কেমনে সম্ভব, মানে ভৌতিকের মতন। তবে গরুটা বেশি দিন বাঁচেনি। এই গরুটা যেদিন দেখে আসছিলাম তার 1 কি 2 মাস পরে শুনছিলাম গরুটা নাকি মারা গেছে। তো আসলে ভাই আল্লাহ কি সৃষ্টি করে না করে ঠিক ঠিকানা নাই। সব কিছুর মূলেই এমনটাই, যার যেমন জিনিস ভাল লাগে তাই সেমন জিনিসই, যেটাই হোক। এখন বিষয়টা হচ্ছে আজকে শুক্রবার একটা দিন গেল, যে পরিমাণে গরম পড়ছে ভাই বলার মতন না। আমি সকালে গরুকে গোসল করাই দিছি, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত হবে, এই এই দিনগুলো পার হচ্ছে। আমাদের বগুড়াতে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু নামাজের দোয়াও অনেকে করতেছে, মানে যেন বৃষ্টি হয়, তারপরেও বৃষ্টি হচ্ছে না। আসলে ভাই আল্লাহর যখন হুকুম হবে তখনই কিন্তু বৃষ্টি হবে, তার আগে কিন্তু হবে না। এখন আল্লাহ ভরসা, কি হয় না হয় দেখা যাক। এখন অত চাপ নেই, আস্তে ধীরেই হবে। এখন চিন্তা ভাবনা করতেছি যে আমি আসলে গরুগুলোতে কেমন লাভ করতে পারবো। আমি সম্পূর্ণই নতুন একজন উদ্যোক্তা, আমার জানার নাই কি হবে না হবে। শখের জিনিস বিক্রি করে লাইনে আসা, কি যে হয় আমার খুব টেনশন হয় এসব নিয়ে। ইউটিউবে তো অনেক ভিডিও দেখছি, সবাই শুধু নিজেদের লাভই দেখাচ্ছে, এত টাকা লাভ, এত লাভ। তা আসলে লাভ হয় না লস হয়, কি হয় এটা আমার অজানা। এখন আল্লাহ যদি চায় লাভ হবে, আল্লাহ যদি না চায় লস হবে। আর আমি তো বেকুবি করছি, কেনার সময় যদি একটু কমের মধ্যে কিনতে পারতাম তাহলে ভাই লাভটা একটু বেশি হতো কিংবা লাভ হতো। কিন্তু কেনার সময় তো বেশি দাম দিয়ে কিনছি, আবার খাবার খরচ যাচ্ছে, টাকা খরচ যাচ্ছে, আমি যে পরিশ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, এটা সম্পূর্ণই ফ্রি। তো সব কিছু মিলায় এখন আমার অজানা যে আসলে আমি কী রকম লাভ করব। কারণ আমি অলরেডি হিসাব করছি আমার শুরু থেকে শেষ পর্যন্ত, আগেকার 2 গরু ছিল প্লাস একটা গরু আছে, সব কিছু প্লাস মাইনাস করে আমার প্রায় 25,000-এর মতন খরচ হয়ে গেছে। হয়তো বা বিশ্বাস করবেন না, 25,000-এর মতন খরচ হয়ে গেছে। মানে আমি এই চালানে আমি লাভ তেমন আমি করতে পারবো না। এই চালানটা আমার মনে করেন যে লাভ তেমন হবে না। এখন আল্লাহ যদি দেয় আস্তে ধীরে আমি এগোনোর চেষ্টা করব। এখন দেখা যাক সামনে কি আছে। তবে আমি
এই দিয়ে গরু বিক্রি করে একটা গরু কেনার ট্রাই করব, একটা বড় গরু হাড্ডি থেকে লম্বা চওড়া একটা গরু, মানে হাটে গেলেই কিনবো তা না, 4-5 হাট ঘুরে একটা গরু কেনার চেষ্টা করব। আর ভালো কোয়ালিটির গরু ইন্ডিয়ান বর্ডার থেকেই কেনা উচিত। ইন্ডিয়ান বর্ডারে মনে করেন যে ভালো ভালো কোয়ালিটির গরু ঢোকে ইন্ডিয়া থেকে। এই গরুগুলো যদি কিনতে পারেন তাহলে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন, কারণ এই গরুগুলোকে শুধু ক্রিম ওষুধ খাওয়ালেই হয়। ক্রিম ওষুধ খাওয়ায় ভিটামিন ডোজ দেওয়ার পরে ওদেরকে ঠিকমতো খাবার দিলেই দেখবেন যে ওরা পর্যায়ক্রমে আস্তে আস্তে মনে করেন যে ভালো একটা পর্যায়ে চলে যায়। শরীর স্বাস্থ্যর দিকে বলেন, মানে স্বাস্থ্য ফিট খুব সুন্দর হয়ে যায়, এই জন্যে কথাটা বলা। তো আমার শখ আছে আমি একবার 5 বিবিতে যাব। 5 বিবিতে মনে করেন যে নতুন হাট আছে একটা, জয়পুর নতুন হাট। তো ওখানেও ফাইন গরু ওঠে। তো 2-4 হাট ঘুরেই মনে করেন যে আমার 1টা থেকে 2টা গরু কালেকশন করার শখ। তো কস্টিংটা একটু বেশি পড়ে গেলেও আমি মনে করি লস হবে না, তুলনামূলক লস হবে না, লাভ হবে, ভালো লাভ হবে। কিন্তু ধৈর্য, ফিউচার বুঝে গরু কিনতে হবে। একটা গরু কেনার আগে বুঝতে হবে যে আসলে এই গরুর ভবিষ্যৎটা কেমন, এই গরুটা যদি আমি পালি, এই গরুটার থেকে আমি কীরকম অর্থ ইনকাম করতে পারবো, মানে সব কিছু যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে মনে করেন যে বিক্রি করা লাগে, আবার কেনাও লাগে। হুদাই যদি কিনেন তাহলে সমস্যা। অনেকে আছে আজকে কিনে কালকেই বিক্রি করে দেয়, এমন আসলে এটা সব থেকে হয়তো বুদ্ধিমানের কাজ। কিনে অত পালার টাইম নাই, আজ কিনে কালই বিক্রি, এইভাবে আর কি করে। তা আমিও চেষ্টা আছি, আমি কি করব আমার জানা নাই, তবে আল্লাহর রহমতে এখন দেখা যাক কি হয় না হয়। সময়ের মধ্যেই কাজ হবে, অসময়ে নয়, সময়ের পরিচয়। আমার ইউটিউব চ্যানেলটার অবস্থা খুব একটা ভালো না ভাই, আমার ইউটিউব চ্যানেলের অবস্থা খুবই খারাপ। কেউ আর আগের মতন ভিডিও দেখে না, কেউ আর পাশেও থাকে না, কারণ আমার নতুন চ্যানেল, আমার মাত্র 2টাই গরু, আমি সে 2 গরুর ভিডিও প্রতিদিন ছাড়ি, হয়তো সবার ভালো লাগে না। তারপরেও 5-6 জন যারা দেখেন তাদের জন্য অনেক অনেক দোয়া, তাদের জন্য আমার চ্যানেলটাতে আমার ভিডিও ছাড়তে ভালো লাগে। আমি চাই যে আমার 2টা ফ্যান্স ফলোয়ার থাক, যারা আমার ভিডিওগুলো দেখে, যারা আমাকে ভালোবাসে। এই 2 ফ্যান্স ফলোয়ারের ওসিলাতেই একদিন 2-3 লাখ ফ্যান্স ফলোয়ার আমার হবে। তো আমার এই খারাপ সময়ে যারা আমার পাশে ছিল, যে ভিউয়ার্সরা আমার পাশে ছিল, আমি মনে করি আমার ভালো সময়ে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব। তাদের যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করলে আমি সেই বিষয়ে একটা সমাধান বের করার চেষ্টা করব, আমি পাশে থাকার পুরোপুরি চেষ্টা করব। তো আমি গরুকে যেহেতু খাওয়াচ্ছি, গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, গরুদের পায়খানা প্রসাব সব ঠিকঠাক আছে। তো এই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। গরু মোটা হচ্ছে না বুঝলাম, গরু আমার আগের থেকে যা একটু পরিবর্তন আসছে, আমি এতেই অনেক খুশি। এত বেশি টেনশনের কোনো কারণ নাই, আস্তে আস্তে উন্নতি হবে। একদিনে নয়, দিনে দিনে হয়, সময় সাপেক্ষ, পর্যায়ক্রমে মনে করেন যে এগুলোর মাঝে উন্নতি আসে। একদিনে নয়, দিনে দিনে। তাহাকে বলিয়াছি যে এই জগতে আপনারা যেটাই করেন না কেন, বুঝিয়া শুনিয়া করিবেন, না বুঝিয়া শুনিয়া করিলে আপনারা বাস খাইবেন। আর এমন বাস খাইবেন যে বাসের যোগানে মনে করেন যে 1 কুল 2 কুল 7 কুল 20 কুল 10 কুল সব কিছু হাওয়ায় হাওয়ায় উড়ে যাবে। এমন বাস খাবেন যে বাসের কোনো সীমা নাই। এই যে আমি সব কাজ কাম ছাড়ে গরু পালতেছি, এই গরুগুলার যদি কিছু হয়ে যায় তাহলে আমারে কি হবে?
কি হবে। তাই আপনি গেলে মাঝে আমার এটাই চাওয়া, গরুগুলা জানে কিছু না হয়, গরুগুলা যেন বেঁচে থাকে, সুস্থ সবল ভালো থাকে। আল্লাহ আপনাদের ভালো করুক, আল্লাহ আমারও ভালো করুক, আল্লাহ সবার ভালো করুক। এই জগতে কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ আজ আসে কেউ কাল আসে, কেউ হারিয়ে যায় কেউ দূরে সরে যায়। যার যেটা ভালো লাগে তাই সেটা করে। এখন বিষয়টা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা মুরগির মতো হয়ে গেছে রে। এই চ্যানেলটার আর উন্নতি হয় না রে। তো আমার এটাই চাওয়া, আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করেন, আমার সব কটা ভিডিও মন দিয়ে দেখেন, দেখে দেখে কিছু শেখেন। কারণ আমি যে পরিমাণে লস খাচ্ছি, এই লসগুলা যদি আপনারা জানতে পারেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। বড় বড় ইউটিউবাররা তো করে খালি লাভ, তারা খালি লাভের গল্প শোনায়। তা দেখা আপনারা গরু কিনে নিয়ে আসে লস খায়া বসে থাকেন, কিন্তু বিনিময়ে কিন্তু যাকে দেখা দেখি এলা করছেন তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না, ক্ষতি কিন্তু আপনার একলাই হয়, ক্ষতি কিন্তু আপনার একলাই হয়। এই জন্য কইতাছি ভাবিয়া করেন কাজ, করিয়া ভাবেন না, করিয়া ভাবলে বাস খাইবেন, সে বাসের পরে আবার বাস, এই বাস খাওয়ার পরে হয়তো গরু পালার রুচি চলে যাবে। এজন্য কইতাছি ভাই, আমার ইউটিউব চ্যানেলে যা ভিডিও আছে সবগুলা মন দিয়ে দেখে আসেন। আমার গরুর একবার গলা ফোলা রোগ হয়েছিল, এ রোগে আমার পকেট থেকে না হলেও 5-6 হাজার টাকা বার হয়ে গেছিল। তাহলে তো টাকা লয়, গরু তো সুস্থ করতে পারিনি লয়। পরে সেই গরু খামি হাটে যাইয়া পানির দামে বেচে দিয়ে চলে আছি। বেচে দেওয়ার পরে দেখি আমার তাও বহুটি টাকা লস হয়ে গেছে। তা বলতে পারেন 16 থেকে 17 হাজার টাকা লস হয়ে গেছে। তো এটি টাকা লস খাওয়ার পরে সেটা আমি ডায়েরিতে লেগে থুছিলাম। সেই টাকার সাথে আবার যে টাকা দিয়ে লস করে গরু বেচছি, সেই বেচার টাকার সাথে আবার কিছু টাকা দিয়ে এই লাল বাচ্চাটা কিনে নিয়ে আসি। এখন এই বাচ্চা সহ এই গরু মিলে আমার দাম পড়েছে 74 হাজার টাকা। আর ওইদিকে লসের টাকা, খাবার খরচের টাকা, সব কিছু মিলে আমার 1 লাখ টাকা অলরেডি হইয়া গেছে। এতগুলো টাকার মাঝে আমি এখন কি করবো আমার জানা নাই। তাই করছি ভাই, লস করলে লসের শেষে লস হয় রে ভাই। তো শরীর ভালো থাকেন, সুস্থ থাকেন, সফল থাকেন, নিজের বাপ মায়ের খেয়াল রাখেন,
সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা বলে আমি আমার ভিডিওগুলো এখানে শেষ করিয়াতাছি। তো শেষ করার আগে বলে গেলাম, আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন। আল্লাহ হাফেজ।